নমস্কার বন্ধুরা, শুরু করছি মাইক্রোসফট এক্সেল 2013 দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা বেসিক যে কনসেপ্ট সেটি সম্পর্কে অবগত হয়েছিলাম। আজকে আমরা শুরু করব টেবিল নিয়ে কাজ, অর্থাৎ একটি টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং সেই টেবিলটিকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। সাপোজ আমি একটি প্লেন টেবিল তৈরি করতে চাই, খুব সাধারণ একটি টেবিল, ধরুন ক্লাস 5-এর একটি মার্কশিট। তাহলে সেক্ষেত্রে মার্কশিটে কি থাকে? প্রথমে নেম এবং অথবা রোল এবং সাবজেক্টগুলো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। এছাড়া টোটাল অ্যান্ড পার্সেন্টেজ। তো দেখুন, আমি মাউসে ক্লিক না করে করেই পাশের ঘরে নিয়ে এলাম। কিভাবে? ট্যাব কি প্রেস করে। অর্থাৎ আপনি ট্যাব কি যদি প্রেস করেন তাহলে অবশ্যই আপনি পরের ঘরে খুব সহজেই নিয়ে যেতে পারবেন মাউস না ধরেই। আচ্ছা, এবারে মার্কশিট তৈরি করার আগে কিছু জিনিস আপনাদের বলে দিই। যেমন ধরুন রোল নাম্বার, আমরা রোল নাম্বারটি সিরিয়াল ওয়াইজ করি, অর্থাৎ 1 2 3 4 এইভাবে হয়। তো আপনি যদি মনে করেন যে রোল নাম্বারটি এইভাবে একের পরে 2, তারপরে ধরুন যে না মার্কসগুলো আপনি ইনপুট করছেন সেটা তো দিতেই হবে। তো আপনি যদি মনে করেন যে রোল নাম্বারগুলি এইভাবে 1 2 3 করে পরপর লিখবো না, আমি অটোমেটিক্যালি সিরিজের মাধ্যমে করব, তো সেটি আপনি করতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে? শুধুমাত্র প্রথম দুটি পয়েন্ট করে দিতে হবে আপনাকে, এবং সিরিজের মাধ্যমে ফিল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে এটি আপনি খুব সহজেই করতে পারেন। তো ফিল হ্যান্ডেলিং শুরু করার আগে আমি মাউসের যে মাউস পয়েন্টারগুলি আছে সেগুলি সম্পর্কে বলে দিই। আমরা মাউস পয়েন্টারটা দেখছি এখন প্লাস সাইন হয়ে আছে, একটু মোটা ধরনের প্লাস সাইন। দেখুন, এই রকম যখন মাউস পয়েন্টার থাকবে তখন আপনি যে সেলে ক্লিক করবেন সেই সেলটি সিলেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে নর্মাল বা ডিফল্ট মাউস পয়েন্টার এক্সেলের। সিলেক্ট করার জন্য, সেল সিলেক্ট করার জন্য কাজে লাগে। এবার এই যে সেলটি সিলেক্ট হয়েছে, সিলেক্ট করা যে বাউন্ডিং বক্সটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাউন্ডিং বক্সের উপর যদি আমরা নিয়ে যাই তাহলে দেখুন মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রকম ধরনের যখন মাউস পয়েন্টারটি হয়ে যাবে, এটি হচ্ছে মুভ করার জন্য, তখন আপনি ক্লিক করে মুভ করতে পারেন যে কোনো সেলে। এরপরে এই বাউন্ডিং বক্সের নিচে দেখুন কোণায় একটি পুটকি আছে, এই পুটকিটি এখানে যখন আপনি নিয়ে যাবেন, এই পয়েন্টে যখন আপনি নিয়ে যাবেন মাউস পয়েন্টারটি দেখুন চেঞ্জ হচ্ছে, তখন ক্লিক করে যদি আপনি টানেন দেখুন এটি ফিল হ্যান্ডেলিং হচ্ছে। এই যে এই জিনিসটা অটোমেটিক্যালি চলে এলো, এই জিনিসটাকে বলা হয় ফিল হ্যান্ডেলিং। তো আপনি যদি মনে করেন যে ফিল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে আমি এই সিরিজটি করব, পরপর 1 2 3 4 5 6 চলে আসবে, তো সেটি করতে পারেন আপনি। তাহলে সেক্ষেত্রে টেবিলটিকে সিলেক্ট করে আপনাকে এইভাবে টানতে হবে, দেখুন অটোমেটিক্যালি এটি চলে আসবে। তবে আপনাকে ডিফারেন্সটি বুঝিয়ে দিতে হবে যে 1-এর পরে 2 আসবে, তাহলে এখানে ডিফারেন্স 1 1 করে হচ্ছে, অর্থাৎ ইনক্রিমেন্টটা 1 1 করে। যদি আপনি এইরকমটি দিতেন 1-এর পরে 3, তারপরে যদি আপনি এই দুটিকে একসঙ্গে সিলেক্ট করে যদি আপনি এই পয়েন্টটা ধরে ফিল হ্যান্ডেলিং করতেন তাহলে কী হতো? 1-এর পরে 3, তারপরে 5, তারপরে 7, অর্থাৎ আপনি প্রথমেই বুঝিয়ে দিয়েছেন যে ডিফারেন্সটা 2 করে, 1-এর পরে 3 আসছে, মানে এখানে 2 ডিফারেন্স।
তারপরেও অবশ্যই 2 ডিফারেন্স আসবে, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, তার সাথে 2 যোগ করলে 7, এইভাবে ইনক্রিমেন্টটি। তো এইভাবে আপনি ফিল হ্যান্ডলিং করতে পারেন। অবশ্যই মনে রাখবেন প্রথম দুটো লিখতে হবে এবং যে দুটি আমরা লিখেছি সেই দুটি ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফিল হ্যান্ডলিংয়ের জন্য যে পয়েন্টারটি রয়েছে সেই পয়েন্টারটি ধরে আপনাকে ড্র্যাগ করতে হবে এবং আপনি যত দূর ড্র্যাগ করবেন তত দূর এটি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটি হচ্ছে একটা বেস্ট অ্যাডভান্টেজ এক্সেলের। তো এই সিরিজগুলি হচ্ছে নাম্বারের সিরিজ। একই রকমভাবে যদি আপনি নাম্বারের সিরিজ না করে ধরুন আপনি ডে সিরিজ করবেন, অর্থাৎ সানডে, মনডে, সান, মন, এভাবে এটিও করতে পারেন। সিলেক্ট করে টেনে দিন, দেখুন বাকিগুলি অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এক্ষেত্রে দুটি না লিখলেও হয়, প্রথম একটি লিখলে পরেই পরেরগুলি অটোমেটিক্যালি চলে আসে। যদি আপনি সানডে মনডে পুরো লিখতে চান তবুও হবে, সেক্ষেত্রেও আপনাকে সানডে লেখার পরে সানডে ধরে ফিল হ্যান্ডলিং করতে হবে। তারপরে ধরুন আপনি মাসের নাম লিখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেক্ষেত্রেও মাসের নাম লিখুন, ফিল হ্যান্ডলিং করে দিন, অটোমেটিক চলে আসবে। তো এইভাবে আপনি ফিল হ্যান্ডলিং করতে পারেন। দেখুন আমি ডিলিট করলাম। ডিলিট করার জন্য আমি কি করলাম, সিলেকশনের জন্য নর্মাল মাউস পয়েন্টার এবং ড্র্যাগ করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আর যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আনডু কি প্রেস করবেন। এখানে আনডু রয়েছে, যার শর্টকাট হচ্ছে Ctrl+Z। আনডু কি প্রেস করলে পূর্ববর্তী অবস্থায় আপনি ফিরে যেতে পারবেন। এই হচ্ছে আমার পদ্ধতি। তো সিরিজ আপনার দেখলাম, এই সিরিজগুলি সবই অটোমেটিক। এবারে একটি সিরিজ দেখুন দেখাচ্ছি আমি, যেমন ধরুন এ বি, তো আশা করি এরপরে সি আসা উচিত। আমি দুটি লেখার পরে দুটি ঘরকে সিলেক্ট করলাম এবং ফিল হ্যান্ডলিং করছি, তাহলে সেক্ষেত্রে দেখুন কি আসছে, এ বি। কারণ কি, কারণ এটি একটি কাস্টম সিরিজ। আগের যে সিরিজগুলি আমরা করলাম আপনাদের দেখালাম সেই সিরিজগুলি অটো সিরিজ আগে থেকেই সফটওয়্যারের সাথে অ্যাড করা থাকে, সেজন্য এগুলিকে অটো সিরিজ বলা হয়। কাস্টম সিরিজ সফটওয়্যারে অ্যাড করা থাকে না, যেগুলি ম্যানুয়ালিভাবে আপনাকে অ্যাড করতে হবে। এবং এবিসিডি হচ্ছে একটা কাস্টম সিরিজ। আপনি এবিসিডিকে যদি আপনি সিরিজের মাধ্যমে আনতে চান তাহলে আপনাকে আগে থেকে অ্যাড করতে হবে সিরিজের যে লিস্ট রয়েছে সেই লিস্টে। চলুন দেখা যাক কিভাবে কাস্টম সিরিজ করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়। তাহলে সেক্ষেত্রে ফাইল বাটনে ক্লিক করুন এবং এখানে অপশান পেয়ে যাবেন। অপশানে গিয়ে আপনি এডিট কাস্টম লিস্ট অ্যাডভান্স ট্যাবের আন্ডারে পাবেন, যেটি প্রুফিং ট্যাবের আন্ডারে ছিল 2007-এ এবং এটি অ্যাডভান্স ট্যাবের মধ্যে রয়েছে 2013-তে। এক্ষেত্রে এই যে এডিট কাস্টম লিস্টটি আমি দেখতে পাচ্ছি, সেই এডিট কাস্টম লিস্টে গিয়ে আপনাকে কমা দিয়ে সমস্ত এন্ট্রিটি দিয়ে দিতে হবে। যেমন ধরুন এ কমা বি বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি কমা এইচ কমা আই কমা জে কমা কে। আমি ধরুন এতটা পর্যন্ত দিলাম, তাহলে আপনার অটো সিরিজে কিন্তু এতটুকুই অ্যাড থাকবে।
এতটুকু কে পর্যন্ত দেওয়ার পরে অ্যাড করে ওকে করুন। এবং এবার যদি আপনি এটিকে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কি হবে দেখা যাক। আমরা কে পর্যন্ত অ্যাড করেছি, দেখুন কে পর্যন্ত অ্যাড করার ফলে যখনই কে শেষ হয়ে যাচ্ছে তখন আবার এ বি শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন এখানেও কে শেষ হয়েছে, এ বি শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সম্পূর্ণ লিস্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, সম্পূর্ণটি কমা কমা দিয়ে আমার কাস্টম লিস্টের মধ্যে অ্যাড করতে হবে। এই যে এই লিস্টে অ্যাড করেছিলাম আমরা, এটিকে ডিলিট করে দিলাম। এবার আমরা নতুনভাবে অ্যাড করছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। শেষে কমা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট অ্যাড করুন। যদি আপনি এখানে ভুল এন্ট্রি করেন তাহলে কিন্তু আপনাকে সিরিজে ভুলই দেখাবে, মাথায় থাকে যেন। আরেকটা সিরিজ আমি অ্যাড করব ভাবছি, তো সেক্ষেত্রে আরেকটা অ্যাড করার আগে আমি এটি দেখিয়ে দিই এ বি। এবার এই দুটিকে সিলেক্ট করুন, ফিনাল লিঙ্ক বাটন ধরে টানুন, দেখুন হয়ে গেছে। আমার জেড পর্যন্ত এসেছে, জেড পর্যন্ত আসার পরে আবার এ থেকে শুরু হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানেও তাই দেখুন, জেড পর্যন্ত আসার পরে আবার এ থেকে শুরু হয়ে গেছে। তো এইটি হচ্ছে কাস্টম সিরিজ। আমরা অটো সিরিজ আর কাস্টম সিরিজ দুটি শিখলাম। তো আরেকটি যদি আপনি এবিসিডি ছাড়া কারো নাম দিয়ে করতে চান সেক্ষেত্রেও হবে। তো সেক্ষেত্রে আপনাকে সেই নামগুলি অ্যাড করে দিতে হবে। যেমন ধরুন এখানে আমি দিলাম আকাশ, বিকাশ, সুমন, প্রদীপ, মিতালি, পূজা, টিনা, আমি এগুলি দিলাম। তো এদের মধ্যে যে কোনো একজনের নাম লিখুন। এবার এটিকে ধরে ড্র্যাগ করুন, দেখুন প্রত্যেকের নাম অটোমেটিক্যালি চলে এসেছে। আপনি যে নাম আগে লিখবেন তারপর থেকে লিস্ট অনুযায়ী এটি আসবে। যেমন ধরুন আমি যদি প্রদীপ লিখি, বানান ভুল লিখলে অবশ্যই হবে না, বানানটি অবশ্যই ঠিক লিখতে হবে। দেখুন এটি অটোমেটিক্যালি চলে এসেছে। তো এই হচ্ছে কাস্টম সিরিজ আর কি, আপনি করতে পারেন। আর এই সিরিজগুলি আমি ড্র্যাগ লম্বাভাবে করছি, কলাম ওয়াইজ করছি। আপনি যদি মনে করেন রো ওয়াইজ করবেন সেক্ষেত্রেও হবে। যেমন ধরুন টিনা, এটিকে আপনি রো ওয়াইজ নিতে চান, রো ওয়াইজ টানুন, সেম ব্যাপার। আচ্ছা, এছাড়াও এখানে সিরিজগুলি এই ফিল হ্যান্ডেলিং এর মাধ্যমে করতে পারেন। এই যে এখানে সিরিজ রয়েছে, যে সিরিজগুলি আমরা করলাম আর কি, সেই সিরিজগুলি আপনারা করতে পারেন এই ফিল হ্যান্ডেলিং এ গিয়ে সিরিজের মাধ্যমে। তো এটিকে গ্রোথ সিরিজ বলা হয়। তো প্রথমে এখানে আপনাকে লিখে দিতে হবে ধরুন এক লেখার পরে